বর্তমান বিশ্বে সব থেকে বেশি প্রচার হচ্ছে ধর্ম। বর্তমান বিশ্বে আজকে বাংলাদেশে এমন কোনো গ্রাম নেই সেখানে দেখবেন হরিনাম, হরিকথা, কীর্তন, নামযজ্ঞ এসব হচ্ছে না। সারা পৃথিবীতে বেশিই তো ধর্ম হচ্ছে। বলে অনুষ্ঠানটা ধর্ম না। এরকম অনুষ্ঠান যদি 10,000 বছর ধরে করেন, অনুষ্ঠানই থাকবে যদি সেই অনুষ্ঠান থেকে মানুষ সুবুদ্ধি, মানবিক গুণাবলী, আধ্যাত্মিক চেতনা, ভাগবত অনুশীলন দ্বারা পরিবর্তন না হয়, তার স্বভাবের পরিবর্তন না করে, যদি আসরিক ভাব থেকে সে দৈবী ভাবে উত্তীর্ণ না হয়, তবে কোটিয়ে অনুষ্ঠান করে কোনো লাভ হবে না। অনুষ্ঠান ধর্ম নয়। অনুষ্ঠান ধর্ম নয়। অনুষ্ঠান থেকে আচরণ আসবে। আচরণটা যখন অনুভূতিতে কাজ করবে, আমি যখন প্রকৃত মনুষ্যত্ব অর্জন করব, তখনই অনুষ্ঠানের সার্থক। অনুষ্ঠান বেড়েছে, আয়োজন বেড়েছে, কিন্তু মানুষের ধর্মবুদ্ধি, মানবিক বুদ্ধি এগুলো কমেছে। এটাই পরিসংখ্যান বলছে। এখান থেকে 100 বছর পেছনে চলে যান, এত অনুষ্ঠান ছিল না, এত যাগযজ্ঞ ছিল না, মানুষ এত শাস্ত্র অধ্যয়নও করতো না, কিন্তু মানুষের ভিতরে স্বাভাবিক সহজভাবে সরলতা ছিল, সুবুদ্ধি ছিল, এবং মানুষ অপরের ক্ষতি করতে গেলে, অপরকে দুঃখ কষ্ট দিতে গেলে তার বুক কেঁপে উঠত। অপরকে কাঁদালে তো আমাকে কাঁদতে হবে, এই বিচারটা তাদের মধ্যে ছিল। অন্যের অনিষ্ট করে নিজের মঙ্গল হয় না, এই শুভবুদ্ধিটা তারা লেখাপড়া না জানলে, শাস্ত্র না জানলে, অনুষ্ঠানে না গেলেও জানতো। তো এখন এই যে চেতনার স্খলনের মূল কারণ হলো ধর্ম থেকে অনুষ্ঠান আছে, আয়োজন আছে, কিন্তু অনুভূতি আসছে না মানুষের। আর এর মূল কারণ ধর্মের, অধর্মের বিভবাৎ কৃষ্ণ। অর্জুন বলছেন, প্রভু অধর্মটা ক্রমোন্নতিতে প্রভাব ফেলছে মানুষের। আর যখনই, খুব লক্ষ্য করে শুনতে হবে কথাটি, যখনই পুরুষদের মধ্যে অধর্ম ভাবটা বেড়ে যায়, ভোগ, লালসা, কাম, ক্রোধ, এগুলি তো অধর্ম থেকে জন্ম নেয়। ধর্ম মানুষকে শান্ত হতে শেখায়, ধর্ম মানুষকে নিষ্কপট হতে শেখায়, ধর্ম মানুষকে মনুষ্যত্ব, মানবতাকে জাগিয়ে দেয়। আর অধর্ম জাগিয়ে দেয় ভোগ, পিপাসা, লালসা, কাম, ক্রোধ। এগুলো যত বাড়ে না, পুরুষদের মধ্যে যখনই এই ভোগ প্রবৃত্তি, কাম প্রবৃত্তি, কামনা এসে পড়ে, পুরুষদের মধ্যে অধর্মের প্রাদুর্ভাবের দ্বারা কাম, ক্রোধ, লোভ যখন এসে পড়ে, তখনই পৃথিবীর সব থেকে ক্ষতিগ্রস্ত হয় কারা জানেন? মাতৃজাতি, মায়েরা। মায়েরা যখন পুরুষ কর্তৃক তাদের লালসা কামনার শিকার হয়, অত্যাচারিত হয়, পুরুষরা যখন অধর্ম ভোগের পথে চলতে থাকে, তখনই এই অধর্ম আবির্ভাবের কামনা প্রসূত, ভোগ প্রসূত অসৎ চরিত্র পুরুষদের দ্বারা সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয় মায়েরা, মেয়েরা। আর যে সমাজে মেয়েদের মধ্যে এই অসৎ পুরুষের দ্বারা, অধর্মের দ্বারা মায়েদেরও মধ্যে অনেক দোষ দৃষ্টি প্রবেশ করে, অধর্ম প্রবেশ করে, তখনই তাদের গর্ভধারা সুসন্তান না এসে বর্ণসংকরযুক্ত সন্তান আসার কারণে এই পৃথিবীর আজ এই দশা। আমি খুব দ্রুত বলে গেলাম, কিন্তু পৃথিবীর ইতিহাস বলছে, এটি খুব গবেষণার কথা, কোনো রমণী নষ্ট হয় না, দুষ্ট হয় না কোনো পুরুষের অধর্ম বা ভোগবৃত্তির আবেশ বা বাতাস না লাগলে। দেখুন, শাস্ত্রে বলেছে ঘোড়ার মুখ পবিত্র, গাভীর দুগ্ধ পবিত্র, আর ভেড়ার লোম পবিত্র, কিন্তু একজন সহজ সরল সতীসাধ্যী রমণী তার নখ থেকে চুল পর্যন্ত পবিত্র। শুধু সে পবিত্র না, সে জগৎকে পবিত্র করতে পারে।
কিছু কিছু অংশ পবিত্র অপবিত্র নির্ণয় আছে, সব না। গাভীর যেমন দুগ্ধটায় পবিত্র, ঘোড়ার মুখটা পবিত্র, ভেড়ার লোম পবিত্র, এরকম ভিন্ন ভিন্ন কিছু কিছু অংশ পবিত্র বলা হয়েছে। কিন্তু একটি রমণী পায়ের নখ থেকে চুল অবধি যদি যে সতী কুলবতী সাধ্বী রমণী হয়, পতিব্রতা ধর্মে সে অটল থাকে, তবে এরকম রমণী যেখানে যে দেশে মর্যাদা পায়, সম্মান পায়, শ্রদ্ধা পায়, সেখানে তত বেশি মানুষের আত্মিক কল্যাণ, আধ্যাত্মিক কল্যাণ, শান্তি, স্থিতি বজায় থাকে। যে সমাজ নারীকে সম্মান দেয়নি, যে সমাজ নারীকে মাতৃত্বের আসনে বসায়নি, যে সমাজ নারীর মর্যাদা দিতে শেখেনি, সেখানে কখনো মহাপুরুষের জন্ম হয়নি, হবেও না, অবতার মহাপুরুষগণ আসবেও না। আজ পৃথিবীর এই দুর্দশার কারণ পুরুষদের মধ্যে অধর্মের আবির্ভাব, প্রাদুর্ভাব হওয়ায় পুরুষগুলো যখন দুষ্ট বুদ্ধি প্রবৃত্তি সম্পন্ন হয়ে গেছে, তখনই তাদের দৃষ্টি নারীদের প্রতি, এবং তখনই এই অধর্ম আবির্ভাব পুরুষদের দ্বারা নারী তার সতীত্ব মর্যাদাকে, কি হচ্ছে এগুলো আবার বাড়ছে কেন আসতে, তো তেমনি তখনই ক্ষতিগ্রস্ত। কোনো পুরুষের সংস্পর্শ ছাড়া কোনো নারী বিনষ্ট হতে পারেই না। আপনার কিছু মনে করবেন না, বাংলাদেশ কেন উপমহাদেশে এখন একটা অভিশাপ বিরাজ করছে, সেটা হলো নারীর সম্ভ্রমকে কেড়ে নেওয়া হচ্ছে। আমি আর শব্দটা উচ্চারণ করলাম না, শব্দটা উচ্চারণ করতেও বিবেকে বাধে। ধর্ষণ নামক যে শব্দটা, ভয়ানক ব্যাধি আছে পৃথিবীতে, পুরুষদের কর্তৃক এটা হয়, নারী কর্তৃক এটা হয় না। এটাই প্রমাণ করে পুরুষ অধর্ম, ভোগ প্রবৃত্তি, আসরিক বৃত্তি হলে সব থেকে পৃথিবীতে ক্ষতি হয় নারীদের। এবং নারীদের মধ্যে যখন দোষ, দৃষ্টি, সতীত্ব এগুলো হারিয়ে যায়, তখনই ধরিত্রী ক্ষতিগ্রস্ত হয়। না, এখানে বলেও তো লাভ নেই। আমি কি বলেছি কি অনুরোধ করে শুনতে পেয়েছেন? সেটগুলো বন্ধ রাখুন। এই বাবু আপনি বসুন, সেটগুলো বন্ধ রাখুন, কৃপা করুন, আমার প্রতি দয়া করুন। তো মেয়েদের, মায়েদের, এদের সতীত্ব, এদের এই সতীত্ব, সরলতা, সহজতা, পবিত্র গুণের দ্বারা যেসব সন্তান জগতে আসলে, সেই সব সুসন্তান, মেধা সম্পন্ন মহাপুরুষ দ্বারা জগতের পরিবেশ পরিবর্তন হবে, সেই সন্তানই আসছে না। তার কারণ অর্জুন এখানে বলেছেন, জায়াতে বর্ণসংকরঃ। পুরুষ যদি অধর্মমুখী চলে আর নারী যদি তার পতিব্রতা ধর্ম ছেড়ে দেয়, নারীর ভিতরে যদি শুদ্ধতা, পতিব্রতা, সতীত্ব ধর্ম স্খলন হয়ে যায়, তখনই পৃথিবী ক্ষতিগ্রস্ত হয়। আর সেই ক্ষতিগ্রস্তের কারণ হলো এটাই। এটাই হলো পৃথিবীর মূল, আজকের এই প্রেক্ষাপট আসার মূল কারণ। পরিবার গড়বে কে, সমাজ গড়বে কে? রমণীরা। তাদের ভালো থাকতে দেওয়ার পরিবেশ এখন নাই। এই জন্য প্রথমে ভগবান বলছেন, পুরুষ যদি অধর্মমুখী প্রবৃত্তিমুখী হয়, নারীদেরই মধ্যে তখন দোষ চলে আসে, তাদের সতীত্বতা, পবিত্রতা ক্ষুণ্ণ হয়। শুধু মেয়েদের দিকে আঙুল তুললে হবে না, কারণ পৃথিবীতে কোনো পুরুষ ছাড়া কোনো রমণী অসতী হতে পারে না, বিপদগামী হতে পারে না। এই জাতিটাকে, এই মাতৃজাতিটাকে খুব আদর করে, খুব ভালোবেসে, শ্রদ্ধায় রেখে দিতে হয়। ওরাই পৃথিবীকে গড়ে, ওদের গর্ব দ্বারাই ভগবান, অবতার, মহাপুরুষগণ এসে সমাজকে বদলায়। ওদের দেখবেন, যে পরিবারে কোনো রমণী নাই, মেয়ে ছেলে মা বোন নাই, ওটা নরক একরকম। 10টা পুরুষ যদি এক জায়গায় থাকে, কোনো মা বোন না থাকে, মেয়ে ছেলে, ওদের হাতের ছোঁয়া, ওদের পবিত্র স্নেহ সেবা না থাকে, ওটা একটা নরক, আস্ত নরক। সেবা করবে কে? ওরাই তো গড়ে।
ওরাই ক্ষুদ্র ক্ষুদ্র সেবা দিয়ে পরিবারটাকে বাঁচায়, কিন্তু আজ আমরা তাদের ভালো থাকতে দিচ্ছি না। এখন লক্ষ্য করুন, এই সমাজে আমার মনে পড়ে মহারাষ্ট্রে সত্রপাল বলে প্রায় 7.5 ফুট লম্বা ছিলেন, অন্যতম তিনি ছিলেন ক্ষত্রিয় রাজা ছিলেন মহারাষ্ট্রের, এক সময় নৃপতি ছিলেন। তো তার বাহুবল, তার তেজ শক্তি, ওজশক্তি সকলকে সমীহ করাতো। এটা কে কি মারছে ওইটা নিষেধ করতো। তো কি হচ্ছে যে তিনি ক্ষাত্র বীর্য শক্তি, একজন বীর পুরুষ ছিলেন, তখন তিনি ক্ষমতায়। তো 7.5 ফুট লম্বা, তার তলোয়ারের ওজনটা ছিল প্রায়, এই ওইটা এখন বন্ধ করতে বলুন না, মাজাটা পুজোর শোনে না। জয় রাধে। তো কি হয়েছে, উনি একদিন ঘোড়ায় করে, ওনার ঘোড়াটাও ছিল শ্বেত শুভ্র ঘোড়া, যখন আসতেন ওনার প্রজাবৎসলতা, ওনার ন্যায়পরায়ণতা, ওনার চরিত্র প্রজাদের ভিতরে সমীহ শ্রদ্ধা আনয়ন করত। এক অপূর্ব সুন্দরী যুবতী রাস্তায় একদিন রাতে উনি যাচ্ছেন একাই ঘোড়ায়, সেই সুন্দরী যুবতী, পরমা সুন্দরী, তিনি দুবাহু বাড়িয়ে রোধ করেছেন ওনার পথ। ঘোড়া থেকে নামলেন, পথ কেন রুদ্ধ করেছেন? বলে একটা নিবেদন ছিল। এই সুন্দরী রাতের অন্ধকারেও যেন চন্দ্রের শোভাময় জ্যোতিষ, মানে জ্যোতি ছড়িয়ে দিচ্ছে তার রূপের ছটায়। তিনি তখন বলছেন, আমি মনে মনে আপনাকে প্রেম নিবেদন করে বসে আছি, ভালোবাসা নিবেদন করে বসে আছি, আমাকে গ্রহণ করুন। বলেন, এই ইচ্ছা আপনার কেন জাগলো? বলেন, জাগলো বহুদিন ধরে মনে মনে এই ধ্যান করেছে, আপনার মতো বীর্যবত্তা চরিত্রবান একজন শ্রেষ্ঠ পুরুষ সন্তান আমি গর্ভে ধারণ করতে চাই, আর সেটা আপনি ছাড়া আমার আশা পূর্ণ করবেন না। আপনারই স্বরূপে এরকম শক্তিমান সাহসী একটি সন্তান আমি গর্ভে চাই। উনি কি করলেন জানেন? তলোয়ারটা পায়ের কাছে, ওই মায়ের পায়ের কাছে রেখে গড় হয়ে ওনাকে প্রণাম করে বললেন, আমার মতো দ্বিতীয় কেউ হবে কিনা জানি না, তবে আজ থেকে আমি আপনার সন্তান চিরদিনের জন্য। একটা সুন্দরী যুবতীকে রাতের নিশীতে এরকম একজন ক্ষাত্রবীর্য সম্পন্ন মানুষ যদি তাকে মা বলে প্রণাম করে, শুধু বলেননি, ওই নারীর কাম বুদ্ধিটা পুড়ে ছাই হয়ে গেল এই আদর্শের কাছে, চরিত্রের কাছে। দুবাহু প্রসারিত করে মাথায় হাত দিয়ে বললেন, তুমি জয়ী, তুমি শ্রেষ্ঠ। চোখের জলে তার কামবাসনা ধুয়ে গেল। ইনাকে চিরদিনের মতো মাতৃজ্ঞানে তিনি রাজপ্রাসাদে রেখেছিলেন, নিত্য তার পায়ে হাত দিয়ে প্রণাম করতেন। পুরুষ যদি এই ধর্মমুখী হয়, নারীরা দুষ্ট হতে পারে না, বিপদগামী হতে পারে না। এজন্য চরিত্রটা ধর্ম গড়ে দেয়, সাধুসঙ্গ গড়ে দেয়, মানুষের বিবেক ও চেতনা গড়ে দেয়। এইখানেই পদ্মার ভাঙনের মতো সব ভেঙে চুরমার হয়ে গেছে। আর এর জন্য সব থেকে দায়ী পাশ্চাত্য সভ্যতা। নারী নষ্ট হয় পুরুষের কারণে, পুরুষ নষ্ট হয় আধ্যাত্মিক শিক্ষা না থাকার কারণে, সদাচার না থাকার কারণে। আর এই আধ্যাত্মিক সদাচার, বৈদিক সংস্কৃতি নষ্ট হওয়ার মূল কারণ বিদেশি সংস্কৃতি, বাইরের সংস্কৃতি প্রভাব। এই কথাগুলো খুব গবেষণা করেই আমাদের আচার্যরা জানিয়েছেন। আমার মন গড়া কল্পিত কোনো সিদ্ধান্ত নয়। মানুষ যখন আধ্যাত্মিক শিক্ষা না পায়, ধর্মীয় চেতনা না পায়, বৈদিক শিক্ষা না পায়, তখনই সে এই পাশ্চাত্য কৃষ্টি কালচার সভ্যতাকে পুঁজি করে। আমি গতদিন কোথায় বলছিলাম, কোনো পুরুষ মানুষ যদি ফু দিয়ে প্রদীপ নেভায়, আর কোনো রমণী যদি এই যে চাল কুমড়ো তাকে বলি দেয়, মানে খাড়া দিয়ে বলি দেয়, 7 জন্ম তার ভিতরে দুঃখ, জরা, ব্যাধি এটি ভোগ করতে হয়, 7 জন্ম। কিন্তু আজ সনাতন ধর্মের জন্মদিন পালন করা হয় কি করে? ওখানে গিয়ে ওদের দ্বারাই বাতি নিভানো হয় ফু দিয়ে। অথচ
পুরাণ বলছে 7 জন্ম আদি ব্যাধি যন্ত্রণায় ভুগবে যদি কোনো পুরুষ ফু দিয়ে প্রদীপ নেভায়। তো আমাদের প্রদীপ জেলে শুরু করতে হয়, কিন্তু জন্মদিন পালন আজ শহর থেকে গ্রামেও চলে এসেছে। কেক কাটো, ফু দিয়ে নেবাও, হাততালি দাও, সেখানে কোনো মাঙ্গলিক কিছু নাই। এটি তো আমাদের না, বাতি জ্বালাতে হবে, শঙ্করধ্বনি উলধ্বনি দিতে হবে, দূর্বা দিতে হবে তোমার আয়ু বৃদ্ধি হোক, ধান দিয়ে বলতে হবে তুমি ধনস্মতি হও, এবং চন্দন দিয়ে বলতে হবে তোমার জীবন চরিত্র পবিত্র হোক, কাজল দিয়ে বলতে হবে তুমি সুন্দর হও, হলুদ দিয়ে বলতে হবে তুমি নিরোগ হও, প্রদীপের তাপ দিয়ে বলতে হবে তোমার মধ্যে জ্ঞানের আলো জ্বেলে উঠুক। আর ভগবানকে নিবেদিত প্রসাদী অর্থাৎ পরমান্ন প্রসাদী ওই জন্মদিনে মুখে তুলে দিতে হবে নবজাতকের, যাতে গোবিন্দের প্রসাদ পেয়ে তার ভিতরে সুবুদ্ধি আসে। এখানে শঙ্করধ্বনি উলধ্বনি বৈদিক ক্রিয়ার দ্বারা সম্পন্ন করতে হবে, একটু সেবা দিতে হবে ভক্তকে, তা না করে কেক কাটছেন, হাততালি দিচ্ছেন, বেলুন ফোটাচ্ছেন, এ তো আপনার সংস্কৃতি নাই। কিন্তু এগুলো আসলো কোথা থেকে? পাশ্চাত্য থেকে এই হাওয়া আমাদের দেশে চলে এসছে। আজকে সনাতন ধর্মের দুর্গা পূজা কালী পূজার নাম করে যাত্রা গান হয়, গানের কনসার্ট হয়, সেখানে ধর্মীয় শিক্ষা ভাগবত অনুশীলনের কোনো ব্যবস্থা নেই। কেউ কেউ প্রথম দিন ভাগবত দিয়ে আর 3-4 দিন যাত্রা গান দেয়। কমিটি মনে করে এটা ধর্মীয় ব্যাপার, মায়ের পূজা, প্রথম দিন একটু গীতা ভাগবত হোক, তারপরে তোমাদের মতো যা ইচ্ছা খুশি করো। এটা ঠিক নয়। জগৎজননী মা পরমা বৈষ্ণবী আদ্যা শক্তি, তিনি গান বাজনা চান না, যাত্রা চান না। ওটা সমাজে করুক, মাঠে করুক, সামাজিকভাবে হোক, কিন্তু মায়ের সামনে, দেবদেবীর সামনে, ভগবানের সামনে এটা হওয়ার কথা কোথাও লেখা নেই। সেটা চলছে আজ হিন্দু সমাজে, সনাতন সমাজে, আর ওই নিয়েই মাতামাতি। তো ধর্ম জাগবে কি করে? ধর্ম তো পিছিয়ে পড়বেই। আধ্যাত্মিক মন্দিরগুলো আছে, কিন্তু সেই মন্দিরে ঠিকভাবে প্রার্থনা হয় না। সপ্তাহে একদিন গ্রামের বাচ্চাদের নিয়ে একটু ধর্মীয় গীতা শিক্ষাও হয় না। মন্দির করে কি লাভ যদি সেখানে অনুশীলন না হয়, ঠিকমতো ভগবানের সেবা অর্চন না হয়? আমি পূর্বে একখানে বলেছি, মন্দির তৈরি করতে আমার আপত্তি নাই, কিন্তু মন্দির মন্দির হতে হবে। মন্দির কাকে বলে? ইট কাঠ প্লেট দিয়ে ঢেকে দেওয়া? মন্দির তাকেই বলে যেখানে গেলে মানুষের মন স্থির হয়, শুদ্ধতার আবেশ অনুভূতি পায়, যেখানে নিত্য ভগবানের সেবা কীর্তন পূজা সদাচার সম্পন্ন কোনো মহতের দ্বারা সম্পন্ন হয়, যেখানে ভগবানের গুণকীর্তন ভাগবত শাস্ত্র অনুশীলন গীতাদি পাঠ নিত্য হয়। আমি বলি কি, ঘরে ঘরে মন্দির করলে একদিন রক্ষার জন্য কাউকে পাবেন না, প্রদীপ জ্বালাবারও লোক পাবেন না। খসে খসে পড়ছে কত মন্দির, গরু ছাগল উঠছে। বিকালবেলায় হিন্দু প্রাচীন মানুষরা গিয়ে সেখানে তাস খেলে চণ্ডী মণ্ডপে, কালী মন্দিরে। এগুলি কি ধর্মের লক্ষণ? এগুলি কি সমাজ জাগাবার লক্ষণ? আদৌ না। কিন্তু আমরা করে চলেছি, কারণ এর মূল হলো নারী নষ্ট হয় পুরুষের দ্বারা, পুরুষ নষ্ট করে সমাজকে, সমাজ আর পুরুষ নষ্ট হয় আধ্যাত্মিক বৈদিক শিক্ষা না থাকার কারণে। সেটাই তো নেই। এই ভাগ এখানে এখন পরিবেশ দেখুন। আমি তো ঘরের ছেলে, আপনাদের কোনো মহা মানবও নয়, কোনো সন্ত সাধুও নয়, সন্ন্যাসী ব্রহ্মচারীও নয়। আমি আপনাদের মতো সাধারণ একজন লেখাপড়া না জানা বিষয়ী মানুষ। এখানে এখন পরিবেশটা দেখুন, এখানে কেউ অসৎ চিন্তা এখন করবে না, এখানে কারো মধ্যে কোনো বিকার এখন আসবে না। এই পরিবেশে যারা দাঁড়াবে, একটু শ্রদ্ধায় কান পারলে তার হৃদয়টা শান্তি অন্তত পাবে, অশান্তি এই মুহূর্তে তার চিত্তকে আক্রান্ত করবে না। এটাই হলো ভাগবত ধর্ম, এটাই হলো ভাগবত অনুশীলন, এটাই হলো পরিবেশ। কিন্তু এইগুলির আজ বড় অভাব হয়ে গেছে। যতদিন ভাগবত কথাতে রুচি না হবে, যতদিন সাধু সঙ্গে আপনার আস্থা বিশ্বাস না জন্মাবে, আমি নিশ্চিত বলতে পারি আপনার পরিবর্তন, আপনার স্বভাব সংশোধন হবেই না, কোনোদিনই হবে না।
হরি কথাতে যার রুচি হয়নি, ভাগবত ধর্মে যার শ্রদ্ধা আসেনি, তার পরিবর্তন আদৌ সম্ভব না। মানুষের মোহ দূর হয়, মায়া দূর হয় ভগবত কথার দ্বারা। ভগবানের নাম রূপ লীলার এমন একটা অসমধ্য মহিমা, যেগুলি অন্তরে গেলে চিত্তটা শুদ্ধ হবেই। এই জন্য অনুরোধ করব, আমাদের ঘরের সন্তানদের পাশ্চাত্য শিক্ষা বাদে আমাদের আধ্যাত্মিক অনুশীলনটা গড়ে তুলুন। গ্রামে মন্দির না থাকলে বাড়িতেই শুরু করুন। সকাল সন্ধ্যা একটু করতাল ঝাঁঝ বাজিয়ে কীর্তন, একটু গীতা দু একটি পৃষ্ঠা অধ্যয়ন, একটি দুটি শ্লোক অধ্যয়ন, এগুলো ঘরে শুরু করে দিন। আপনার সন্তানকে ধর্মীয় অনুভূতির মধ্যে, বৈদিক শিক্ষার মধ্যে আনুন। এই ধর্ম যে কত পবিত্র, কত শুদ্ধ, এ ধর্মের যে কত গরিমা মহিমা, এটা আজকেও আমরা জানতে পারিনি। আজও সেভাবে আমরা আমাদেরকে বোঝাতে, জানাতে, অনুভূতি দিতে পারিনি। পৃথিবীর সমস্ত ধর্মের প্রবর্তকের নাম বলা যায়। খ্রিস্টান ধর্ম কত হাজার বছর আগে কে প্রকাশ করেছেন, কে প্রবর্তন করেছেন, ইতিহাসে সবাই এ নাম জানে। আমাদের পার্শ্ববর্তী মুসলিম ধর্ম, এটি কার দ্বারা জগতে প্রভাব বিস্তার করেছে, কার দ্বারা এই ধর্ম প্রবর্তন হয়েছে, এটাও পৃথিবীর ইতিহাসে লিখিত আছে। কাদের দ্বারা, কোন নবী, কোন রসুল, কোথা থেকে এর উৎপত্তি বলা আছে। জৈন ধর্ম, প্রত্যেক ধর্মের প্রবর্তকের নাম, সময় সীমা বলা আছে, কিন্তু আপনি একবারও বলতে পারবেন না সনাতন ধর্মর প্রবর্তককারী কে, এই ধর্মের সৃষ্টি কত সালে। পৃথিবীর ইতিহাসে আজও পর্যন্ত এরকম বলতে পারবেন না সনাতন ধর্মের সৃষ্টি কার প্রবর্তনে হয়েছে, কত সালে হয়েছে। বঙ্গোপসাগর কত সালে খনন হয়েছে এ বলতে পারবেন কি? কেউ জানে কি যে খনন কবে হয়েছে বঙ্গোপসাগর? এই ধর্মের, এই বৈদিক শাশ্বত সনাতন ধর্ম, এটি পৃথিবীর সর্বাপেক্ষা প্রাচীন। বেদ হলো পৃথিবীর আদিতম সভ্যতার ধারক বাহক গ্রন্থ। পৃথিবীতে প্রথম যে গ্রন্থ প্রকাশ হয় অপরুষীয় শাস্ত্র, সেটা হলো বেদ। এটা ইতিহাস স্বীকৃত, মন গড়া কারো কাল্পনিক কথা নয়। এই জন্য সনাতনের প্রবর্তন শাশ্বত, চিরন্তন, অজর, অব্যয়, অমর। স্বামী বিবেকানন্দ চিকাগোয় 7,000 বরেণ্য ব্যক্তিত্বের মাঝে এই আর্য ভারতীয় সন্ন্যাসী প্রাচীন ভারতে ঋষিকুল পক্ষ থেকে ত্যাগ বৈরাগ্যের মূর্তি নিয়ে একটা কথাই বলেছিলেন, আমি সর্বধর্মের জননী স্বরূপা বৈদিক সনাতন ধর্মের পক্ষ থেকে এসেছি। কত বড় সিংহকণ্ঠে জানিয়ে দিলেন, পৃথিবীর সর্বাপেক্ষা প্রাচীন সকল ধর্মের জননী স্বরূপা আমি সনাতন বৈদিক ধর্মের পক্ষ থেকে এসেছি। এ ধর্মের সাল তারিখ প্রবর্তন কারো দ্বারা সৃষ্টি হয়নি, এই জন্য তো এটা সনাতন। ভগবান নিজে গীতাতে বলেছেন, আমি সনাতন, এ ধর্মের রক্ষক আমি, ভয় নাই। এটা কাচের গ্লাস নয় যে ভেঙে গেলেই শেষ হয়ে গেল। সনাতন ধ্বংস হতে পারে না, কিন্তু পিছিয়ে পড়েছি আমাদেরই কারণে, আমরা জানি না। আর এই বৈদিক সনাতন ধর্মের মূল হলো বেদ। এই বেদকে কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস 4 খণ্ড করেছিলেন। হ্যাঁ, বেদ, ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ, অথর্ববেদ 4 ভাগে ভাগ করেছিলেন। আর বেদের মন্ত্র কি? মূল মন্ত্র দেখুন, এটা বদলাবে না। আচ্ছা, এখান থেকে 1 কোটি বছর আগে বা লক্ষ বছর আগে অঙ্কের জ্যামিতির সংখ্যা 2 ছিল। কোটি বা লক্ষ বছর পরে এখনো অঙ্কের জ্যামিতিতে 2 সংখ্যাটা আছে কিনা? এখান থেকে লাখ বছর পরে ওই 2 কি বদলাবে? তো একটা সংখ্যা বদলায়নি। তেমন সনাতন ধর্মের এটা কি বলা হয় যে চিরন্তন, শাশ্বত। আচ্ছা, এই যে
কথাগুলো আমাদের কারো অজানা নয়। এখানে 8 থেকে 80 বছর সবাই এই কথা বহুবার শুনেছেন, জানেন। বলছি কেন? বলছি কেন, নিজের দিকটা তাকান। আমরা কাঙাল নই, আমরা ভিখারি নই। আমাদের আমাদের এই ধর্মে জন্মগ্রহণটা কত সৌভাগ্যের, কিন্তু আজ অভিশাপের করে ফেলেছে আমাদেরই দোষে। এই ধর্ম জন্মগ্রহণ বহু সৌভাগ্যে হয়, আর সেই ভাগ্য পেয়ে আজ দুর্ভাগ্যে আমরা পতিত হয়ে গেছি। তো এই ঋক সাম যজু অথর্ব বেদের মূল মন্ত্র কি? খুব ধ্যান দিয়ে শুনুন। ধর্ম কাকে বলে? বেদ ভগবান জানিয়েছে। বেদ হলো ভগবান। তিনি বলেছেন সত্যং বদ ধর্মং চর, এই হলো বেদের মূল মন্ত্র। ওঙ্কার প্রণাম পৃথিবীতে বেদ জানিয়ে বললেন, সেই পরম ব্রহ্মের বেদের মূল বাণী হলো সত্যং বদ ধর্মং চর। এটা বদলাবে না। পৃথিবী যতদিন থাকবে, মহাপ্রলয় না হবে, এই বাণী সকলকে মঙ্গলের জন্য বেদের এই বাণী পরিবর্তন হবে না। ওই 2 সংখ্যা যেমন পরিবর্তন হবে না, সেটা হলো সত্য বলো আর ধর্মপথে চলো। এটা বদলাবে? তো বলো এবং ধর্মাং চর, ধর্মপথে, যাতে নিজের কল্যাণ হয়, নিজের উদ্ধার হয়, নিজের মঙ্গল হয়, সাথে সাথে অন্যেরও কল্যাণ হয়, এটাই ধর্ম। এই পথে চলো। অধর্ম পথে যেও না, পতনের পথে, স্খলনের পথে যেও না। বেদের এই মন্ত্র যেমন অপরূষীয় শাস্ত্রের মহাবাণী, এ পৃথিবী যতদিন থাকবে এই বাণীর শাশ্বততা থাকবে। বেদ আর কি বলেছেন? বেদ আর 4টি মন্ত্র বলেছেন। মাতৃ দেব ভব, পিতৃ দেব ভব, আচার্য দেব ভব, অতিথি দেব ভব। আহা, কি অপূর্ব মাধুর্যময় এই বাণী। জীবনের শুরুটা করো মাকে দেবী জ্ঞান করে, মাকে পূজা করে, মাকে সেবা করে। মাতৃ দেব ভব। লোকনাথ বাবা বলতেন যে অল্প বইতে পারে না, সে বেশি বইবে কি করে? যার 10 কেজি বইবার ক্ষমতা নেই, সে 100 কেজি কি করে বইবে? তা নিজের গর্ভধারিণী জননীকেই যে সেবা করতে পারলো না, প্রণাম করতে পারলো না, শ্রদ্ধা করতে পারলো না, সে দেবীকে কি প্রণাম করবে? অল্প যে বইতে পারলো না, সে যে নিজের পিতাকে বইতে পারলো না, সে পরম পিতা কি করে বইবে? এই জন্য বেদ ভগবান বলে দিয়েছেন, মাকে দেবী কেন নিত্য প্রণাম করো, নিত্য পূজা করো। একজন সাধু মন্দিরে কোনোদিন ফুল নিয়ে যেতেন না, প্রসাদ নিয়ে যেতেন না। খুব ধ্যান দিয়ে কথাটি শুনুন। তিনি সাধারণ সাধু না, একজন মহান আচার্য উত্তর ভারতে। তার শিষ্যরা একদিন বলছে, বাবা আপনি মন্দিরে কখনো ফুল বা প্রসাদ কেন নিয়ে যান না? বলে, দেখো, অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডে ভগবানের ভক্ত সংখ্যা, উপাসনাকারী সেবকের সংখ্যা কম না। আমি ভগবানকে না দিলেও এই বস্তুর অভাব ভগবানের হবে না। হবে কি? আপনি ফুল মিষ্টি না দিলে ভগবান না খেয়ে থাকবে? কিন্তু উনি বলছেন, আমি ফুল মিষ্টি নিয়ে যাই আর এক ভগবানের কাছে। সেটি হলো, আমি প্রতিদিন মায়ের এবং বাবার চরণে এই ফুলগুলো দেই, আর প্রসাদগুলো নিজে হাতে মায়ের মাক এবং বাবার মুখে তুলে দেই। এরাই সাধু। এরা অনুভূতিটা বুঝতে পেরে। মন্দিরে আপনি না দিলেও অন্য কেউ দেবে, কিন্তু ঘরে ঘরে মায়ের পায়ে ফুল দিয়ে প্রণাম করার সন্তান ভক্ত আজ কমে গেছে। তো ওইখানটাই ছিল শুরু। ওই যে মা মাথায় হাত দিয়ে খোকাকে বলে, গ্রামের মায়েরা তো লেখাপড়া জানে না, সংস্কৃতি জানে না, কিন্তু প্রাণের অনুভূতি মিশিয়ে যখন বলে, খোকা বড় হ, খোকা বেঁচে থাক, সুখে থাক। অনেকগুলো সংস্কৃতি মন্ত্রের থেকে এই মন্ত্র অনেক শক্তিশালী। যখন মা বলে দেয় না, প্রাণ থেকে বলে দেয়, সুখী হ, এই এই মন্ত্র অনেকগুলো মন্ত্রের থেকে শক্তিশালী। এখানে আমি যদি আপনাদের কাছে আলাদা করে জিজ্ঞাসা করি ডেকে, 90% আজ সন্তানরা পিতামাতাকে প্রণাম করে না। কিন্তু ভগবান রাম করতেন। সকালে উঠেই আগে কৌশল্যাকে, পিতা দশরথকে এবং গুরু বশিষ্ঠকে প্রণাম করে রামের দিন শুরু হতো। এ তো কোনো তপস্যার বিষয় না, কোনো মালা জপের বিষয় না, মন্দিরে আরতি করার বিষয় না। এইটুকু তো সকলেই করতে পারে, কিন্তু এর মধ্যে 90% মানুষ এটি করে না। শিক্ষিত মানুষরা তো ছেড়েই দিয়েছে এগুলো। একটু খারাপ লাগলো না?
হিন্দু ধর্মের অবস্থা কি জানেন? এখন বদলেছে। অনেক শিক্ষিত মানুষ যারা ডাক্তার, মাস্টার, ইঞ্জিনিয়ার একবার হয়ে গেছে, এ মন্দিরে যেখানে পাড়ায় যেখানে খোল করতাল নিয়ে কীর্তন করে না, ওরা রাস্তা দিয়ে কি বলতে বলতে যায় জানেন? এই মানুষগুলোর খেয়ে দিয়ে কাজ নেই, খিচুড়ি খায় আর খোল পিটায় আর হরিবল বলে। ওরা এই সমালোচনাটা করে এই ধর্মের, এই সংকীর্তনেরই। আজকে দেখবেন মঠ মন্দিরে যেখানে হরিনাম হচ্ছে, ওখানে একজন প্রফেসর নাই, ওখানে একজন ডাক্তার নাই। এরা থাকলে কি হতো জানেন? যৎ শ্রেষ্ঠস্তর আচারণ, যৎ আচারতি শ্রেষ্ঠস্তর জনা। যদি কোনো শ্রেষ্ঠ ব্যক্তি ধর্মের সারিতে এসে নিতাই গৌর বলে, প্রণাম করে, তবে সাধারণরা উদ্বুদ্ধ হয়। আমাদের গ্রামের শিক্ষক, গ্রামের ইঞ্জিনিয়ার, গ্রামের ম্যাজিস্ট্রেট, সে আজকে প্রণাম করছে, এসে কীর্তন করছে, সাধারণ মানুষ উদ্বুদ্ধ হয়। কিন্তু সনাতন ধর্মে এই মানুষগুলো প্রথম সারিতে আসে না। আমাদের মতো কিছু লোকের খেয়ে দিয়ে কাজ নেই, খোল কত্তল পিটাও, হরিনাম করো, সাধারণ গ্রামের লোকগুলো। অন্য ধর্মে তাকিয়ে দেখুন, প্রথম সারিতে দেশের রাষ্ট্রপতি থেকে শুরু করে বড় বড় বাঘা বাঘা মানুষগুলো ধর্মের সারিতে। এই ধর্মের শুধু মানুষ আসতে চায় না। তবে এটা এখন বদলেছে, এটা এখন বলা যাবে না। আমি সারা বাংলাদেশ ঘুরে দেখেছি অনেক শিক্ষিত মানুষ এখন আসছেন। আমি মাঝে এক অনুষ্ঠানে গিয়ে দেখি একজন আসতে দেখে সবাই উঠে দাঁড়াচ্ছে, কিন্তু উনি হাত জোড় করে নিবেদন করছে, ওনাকে আসন দেয়া হলো, আসনে বসলেন না, একরকম মাটিতেই বসলেন। অনুষ্ঠানের পরে যখন পরিচয় হলো, উনি জেলা জজ একজন। এখন এটা বদলেছে, এখানে এখন দু চারজন মাস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার এগুলো পাবেন, প্রফেসর। কিছুটা বদলেছে। তো এরা যত এগিয়ে আসবে, সাধারণ তত। এখানে গ্রামের হাই স্কুলের মাস্টার যদি বসে ভাগবত শোনে, হরিনাম করে, সাধারণরা উদ্বুদ্ধ হবে। এটার অভাব সনাতন ধর্মের। একবার একটু প্রতিষ্ঠিত হয়ে গেলে আর ওই বছর শেষে দুর্গা পূজায় আসে, কিছু দান ধ্যান করে, পূজায় আত্মীয় স্বজন নিয়ে কাটিয়ে আবার চলে যায় কর্মস্থলে। এদের দায়িত্ব ছিল না ধর্মের প্রতি, সমাজের প্রতি, মানুষের প্রতি? সময় নাই। তো এই জন্য শাস্ত্রে বলেছে, বেদ প্রথমেই বলেছেন পিতামাতাকে আগে সেবা করো, শ্রদ্ধা করো, মাতৃ দেবো ভব, দেবী জ্ঞানে তাকে প্রণাম করো, সেবা করো। কিন্তু এখন আমাদের একটা অসুবিধা হয়েছে, মা বোঝে না, বাবা পাগল, এই এটা আমরা বানিয়ে ফেলেছি। আগেকার মানুষ, তাদের জ্ঞান বুদ্ধি নেই, এরা পাগল। একবার এক কীর্তনিয়া বলেছিল, কোনো পুত্রবধূ যদি শাশুড়িকে বা শ্বশুরকে পাগল বলে গালি দেয়, এটা ওর শেখানো গালি না। স্ত্রী যদি সোহাগ ভরে স্বামীকে জানায়, তোমার বাবা আমাকে এই বলেছে তাই বলেছে, তখন ওই পুরুষই, নারী মুখ পুরুষ তো, ভোগমুখ পুরুষ, বলে বাদ দাও। পুরানো দিনের মাথা খারাপ করা মানুষ, পাগল মানুষ, পাগলের কথা শোনে। তো এই বৌমাই যদি সকালে শ্বশুরকে পাগল বলে, এ দোষটা ওই মায়ের না, ওকে শেখানো হয়েছে। এই জন্য পিতামাতার শ্রদ্ধাটাই তো ফিরে আসছে না। গুরুদেব বাড়ি এলেই আগে আমরা চরণ জল করি। আমি কোথাও গিয়ে আমার পা ধোয়াতে আজও দেই না, আমি ওর অধিকারী না। আমি যদি কেউ জোর জবরদস্তি করে, আগে বলি তোমার বাড়িতে বাবা মা আছে, ওদেরকে এনে আজকের এই অনুষ্ঠানে চেয়ারে বসে আগে পা ধোও। পিতামাতাকেই এই শ্রদ্ধাটা, আমরা বাইরে সাধু আসছে চরণ ধোয়াতে হয়, কিন্তু পিতামাতা বাদ পড়ে যায়, ওরাই অধিকারী। কথাগুলো খুব সামাজিক হয়ে যাচ্ছে, খুব খুব মানে স্থূল হয়ে যাচ্ছে, কিন্তু স্থূল কথা নয়, এইগুলো সার কথা, এটা বেদের কথা। মাতৃ দেব ভব, পিতৃ দেব ভব, আচার্য দেব ভব। যারা শ্রেষ্ঠ আচরণশীল সাধুগুরু বৈষ্ণব, তাদেরকে শ্রদ্ধা করো, প্রণাম করো। আর অতিথি দেব ভব, গৃহে অতিথিকে নারায়ণ জ্ঞান করো, ভগবান জ্ঞান করো। অতিথি সেবাও উঠে গেছে। হ্যাঁ, আজকে জামাই আদর বুঝি, সাধু আদর বুঝি না। জামাই মেয়েকে পেটাই ধরে ঘরে, সে আসলে তার আদর বুঝি, অথচ সাধু বাড়ি এলে তার আদর বুঝি না। এই জন্য বেদের এই মন্ত্র, আচ্ছা বেদের এই মন্ত্র, এই যে সত্যং বদ ধর্মং চর, এর প্রমাণ কে দেবে? বেদ ভগবান তো বলে গেল। এর প্রমাণের জন্য কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস 18টা পুরাণ সৃষ্টি করলেন। কটা পুরাণ?
18 খানা পুরাণ, এই পুরাণের দ্বারা বেদের বাণীকে সাকার করলেন, মূর্তি করলেন। সত্য বলে আর ধর্মপথে চলেছিল, তার প্রমাণ বেদ লিখেছে, কিন্তু প্রমাণ দিয়েছে পুরাণ। সেই পুরাণ হলো হরিশ্চন্দ্রের দিকে তাকান, সত্য কি করে রক্ষা করতে হয় আর ধর্ম কি করে রক্ষা করতে হয়। তিনি ধর্ম রক্ষার জন্য বিশ্বামিত্রকে রাজ্য দান করে তার দক্ষিণার জন্য কাশীতে নিজের স্ত্রীকে দাসী রূপে বিক্রি করে দিয়েছিলেন। নিজে চণ্ডাল হয়ে শ্মশানে দাঁড়িয়েছিলেন, কিন্তু সত্যকে লঙ্ঘন করেননি। বেদের এই বাণী পুরাণে এসে দেখাচ্ছেন, কারণ না দেখালে আমরা বুঝতে পারবো না। না দেখালে, এই মন্ত্র আচরণটাকেও না করলে আমরা উদ্বুদ্ধ হব না। এই জন্য কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস বেদ বিভাজন করে পুরাণ করলেন 18 খানা। এই দেখো বেদের বাণীটা সত্য কি করে রক্ষা করতে হয়। আচ্ছা, শ্রুতি এবং স্মৃতি, শ্রুতিশাস্ত্র, স্মৃতিশাস্ত্র, বেদাদি শাস্ত্রকে প্রমাণ করার জন্য কি বলেছেন? স্মৃতিশাস্ত্র এসেছে। একটু লক্ষ্য করুন, ওখানে বলা হলো সত্যং বদ, সত্য বলো, এটা বেদের বাণী। কিন্তু উপনিষদ এসে বলছেন সবসময় সত্য বলা ঠিক না, কখনো কখনো চরম সত্যটাই মিথ্যা হয়ে যায়, আর কখনো কখনো মিথ্যাটাই চরম। এটা জানার জন্য আবার বেদ থেকে শ্রুতি স্মৃতিশাস্ত্র করেছেন দ্বৈপায়ন বেদব্যাস। একটা মেয়েকে সন্ত্রাসীরা তাড়িয়েছে, তার দিকে প্রলোভনের দৃষ্টি দিয়ে মেয়েটা আপনার ঘরে এসে আশ্রয় নিয়ে বলল, আমাকে বাঁচান। আপনি কি ওই সন্ত্রাসীদের বলবেন সত্যবাদিতা রক্ষা করতে যে আমার ঘরে মেয়েটা লুকিয়েছে? এই সত্যটা ওখানে সত্য কি? কারো জীবনের জন্য, কারো জীবন বাঁচানোর জন্য, কোনো প্রাণীর মঙ্গলের জন্য, কোনো অশান্তির দাবানল হতে রক্ষার জন্য যে মিথ্যা, সেটাই সত্য। সত্য সবসময় সত্য নয়। এই বেদের এই বাণীকে বোঝানোর জন্য শ্রুতি স্মৃতি শাস্ত্র এসেছে, এবং এই স্মৃতি শ্রুতি বেদকে বোঝানোর জন্য পুরাণ এসেছে। আর এই 18 খানা পুরাণের মধ্যে অন্যতম মহাপুরাণ, পুরাণ শিরোমণি হলেন ভাগবত। এই যে সব জায়গায় এখন ভাগবত কথা কেন? কারণ সমগ্র পুরাণের মধ্যে শ্রেষ্ঠ পুরাণ হলো অমর পুরাণ শ্রীমৎ ভাগবত।